রাষ্ট্র সংস্কারে ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম। শনিবার ২১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ায় আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়াহ বাংলাদেশের চেয়ারম্যান ও মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দেশের চলমান পরিস্থিতিতে উলামায়ে কেরামের করণীয় শীর্ষক জাতীয় পরামর্শ সভায় এমন হুঁশিয়ারি উচ্চারিত হয়। কওমের ঐক্য সংহতি ও সঠিক দিক নির্দেশনার ক্ষেত্রে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে উলামায়ে কেরামের দায়িত্ব আঞ্জাম দেয়ার নিমিত্তে আয়োজিত এই পরামর্শ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী আলোচক মুফতি মুশতাকুন নবী কাসেমি, ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবাইদুর রহমান খান নদভী, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম ও খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি সহ দেশের উলামায়ে কেরাম। পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুল হাসান বলেন, ২০২৪ সাল আমাদের জন্য একটি উল্লেখযোগ্য বছর। গত জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের একটি পট পরিবর্তন হয়েছে, যার মূল শক্তি ছিল সকলের ঐক্যবদ্ধ প্রয়াস। এই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতার সাথে উলামায়ে কেরামের ঐক্য লক্ষণীয় ছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব পালন করছেন, তারা রাষ্ট্রসহ মৌলিক অনেক পর্যায়ে সংস্কার সাধন করবেন বলে উদ্যোগী হয়েছেন। এ সংস্কার কাজে ইসলামী আদর্শ ও মূল্যবোধ এবং দেশ ও জাতির স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা সেটা দেখা উলামায়ে কেরামের দায়িত্ব। নতুন গঠিত প্রতিটি কমিশনে শতকরা ৯২% মুসলমানের স্বার্থ দেখার দায়িত্ব উলামায়ে কেরামের। বিশেষ করে সংবিধান সংস্কারে ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় সেটা পর্যবেক্ষণ করা এবং সংবিধান সহ প্রতিটি কমিশনে উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদদের অংশীদারিত্ব বহাল রাখা একটি কর্তব্য। পরামর্শ সভায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান সংস্কারে ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ না করা এবং সংবিধান সহ প্রতিটি কমিশনে উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদদের অংশীদারিত্ব নিশ্চিত করা, শিক্ষা সংস্কার কমিটিতে ইসলামী চিন্তাবিদ, কারিকুলাম ও সিলেবাস বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা, সংস্কারের সুযোগে পাশ্চাত্যের বিভিন্ন মতবাদ, ট্রান্সজেন্ডার, LGBTQ, উগ্র নারীবাদ, সর্বধর্মবাদ ইত্যাদি অনুপ্রবিষ্ট না করা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান এবং খতমে নবুওয়াত সমুন্নত রাখার জন্য আইন পাশ করা, রাষ্ট্র, সমাজ ও সরকারের প্রতিটি ক্ষেত্রে শতকরা ৯২% মানুষের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির মূল্যায়ন করা সহ ৭ দফা প্রস্তাবলী গৃহীত হয়। এছাড়া বাংলাদেশের যাবতীয় দ্বীনি কার্যক্রমের শরিয়া ভিত্তিক বিশ্লেষণ ও দিক নির্দেশনা প্রদানের জন্য মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি কাউন্সিল গঠন করার প্রস্তাবও গৃহীত হয়। রহমত।